আজকে আমরা 1 মিনিটে জানবো ডিভাইন রাইট থিওরি সম্পর্কে। এর মুখ্য প্রবক্তারা হলেন রবার্ট ফিলমার, হেগেল, সেন্ট অগাস্টাইন, সেন্ট পল, জেমস ওয়ান, মনু, টমাস অ্যাকুইনাস প্রমুখরা। এই মতবাদ অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বর রাষ্ট্রের সৃষ্টি করেছেন এবং স্বয়ং ঈশ্বর তার প্রতিনিধি হিসাবে রাজার হাতে রাষ্ট্র শাসনের দায়িত্ব অর্পণ করেছেন। চলো দেখে নেই ডিভাইন রাইট থিওরির মূল বক্তব্য বা বিষয়বস্তু সম্পর্কে। 1. ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং এ ব্যাপারে মানুষ বা সামাজিক উপাদানের কোনো ভূমিকা নেই। 2. রাজা পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি, সেজন্য রাজা ঈশ্বরের নির্দেশ মতো কাজ করেন। 3. ঈশ্বরের প্রতিনিধি হিসাবে রাজা যে নির্দেশ বা আদেশ দেন তাই হলো আইন। রাজার আদেশ বা নির্দেশ তথা আইন অমান্য করার অর্থ ঈশ্বরের নির্দেশ অমান্য করা। এরূপ করা কেবল অন্যায় নয়, পাপও বটে। রাজা যেহেতু ঈশ্বরের প্রতিনিধি এবং তার নির্দেশ অনুযায়ী চলেন, সেহেতু তিনি কোনো অন্যায় কাজ করতে পারেন না। ঈশ্বর যেমন নিজের কাছে কৈফিয়ত কারো কাছে দিতে বাধ্য নন, তেমনি রাজাও জনসাধারণের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। রাজা কেবলমাত্র ঈশ্বরের কাছে দায়ী এবং তার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার অর্থ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা।